আসসালামু আলাইকুম। দীর্ঘ 1.5 থেকে 2 বছর ধরে ফিলিস্তিনি মানুষের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। শহরের পর শহর বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। ক্ষুধার্ত শিশুরা না খেতে পেরে মারা যাচ্ছে। মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না। এমন সময় যখন বিশ্ব মানবতা চুপ করে আছে, যখন মুসলিম বিশ্বের শাসকরা নীরব ভূমিকা পালন করছেন, তখন খ্রিস্ট ধর্মীয় নবনির্বাচিত পোপ চতুর্দশ লিও তিনি ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়ালেন। তিনি ফিলিস্তিনি মুসলিমদের পক্ষ হয়ে কি বলেছেন বা ফিলিস্তিনি মুসলিমদেরকে নিয়ে তিনি কি মন্তব্য করেছেন, আমরা একটু সেটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। সদ্য দায়িত্ব নেওয়া পোপ চতুর্দশ লিও যুদ্ধ বিধ্বস্ত গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। মানবিক সংস্থাগুলো বলছে, গাজায় সর্বাত্মক অবরোধের ফলে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার 21 মে সেন্ট পিটার্স স্কয়ারে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে তার প্রথম সাপ্তাহিক বক্তৃতায় পোপ বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি উদ্বেগজনক এবং বেদনাদায়ক। তিনি বলেছেন, পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার এবং শত্রুতা বন্ধ করার জন্য আমি আমার আন্তরিক আবেদন পুনর্নবীকরণ করছি, যার হৃদয় বিদারক মূল্য দিতে হচ্ছে শিশু বিরুদ্ধ অসুস্থদের। ভ্যাটিকান সিটি থেকে এফপিপি এই খবর জানায়। 8 মে ক্যাথলিক চার্চের প্রথম মার্কিন পোপ নির্বাচিত হওয়া লিও এখন পর্যন্ত শান্তিকে তার পোপত্বের মূল বিষয় করে তুলছেন। তিনি ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গাজায় তীব্র সামরিক অভিযান বন্ধ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের উপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ সোমবার ঘোষণা করেছে, 2 মার্চ ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করলে খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘের ঘোষণার পর সোমবারের মতো গাজায় সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে, কিন্তু সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে অনুমোদিত মানবিক সাহায্যের পরিমাণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। আমরা শুনতে পেলাম পোপ চতুর্দশ লিও তিনি যে কথাটি বলেছেন, আসলে মানুষ খ্রিস্টান হোক, মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন, মানুষের জন্য মানুষের মায়া থাকা প্রয়োজন। তো পোপ চতুর্দশ লিও যেটা করেছেন বা তিনি যে ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বা তাদের পক্ষ হয়ে কথা বলেছেন, এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি তাদেরকে দেখে এখন আমাদের মুসলিম শাসকদের শেখা উচিত কিভাবে মুসলিমদের দুঃসময়ে মুসলিমদের পাশে দাঁড়াতে হয়। মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র ভূমি আজ ইসরায়েলি বোমার আঘাতে মরুভূমিতে পরিণত হচ্ছে, অথচ মুসলিম শাসকরা এখন যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। জানি না কবে ভাঙবে তাদের এই ঘুম, সেটা হয়তো সময়ই বলে দিবে।